নিউ ইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের 52টি স্টেট থেকে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। হৃদয়ের ভালোবাসা দিয়ে তারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন চ্যানেল আইকে। আর এই অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্রের সহযোগী সংস্থা কিডস ভিশন। নবম বছরে পদার্পণ করেছে। এই দিন উপলক্ষে চ্যানেল আইয়ের সহযোগী সংগঠন কিডস ভিশন ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। চ্যানেল আই আমার দৃষ্টিতে এটা একটা নিরপেক্ষ চ্যানেল মনে হয়। প্রবাসীদেরকে নিয়ে যদি চ্যানেল আই আরও অনুষ্ঠান করে তাহলে সেটা আরও ভালো হয়। চ্যানেল আইয়ের জন্মদিনে আমার ফ্লোরিডার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা। কেন পছন্দ? কারণ চ্যানেল আই হৃদয় বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ। সত্যি কথা বলতে চ্যানেল আই বর্তমান নতুন প্রজন্মের জন্য যেমন অনুষ্ঠানের জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছে। তাধীন চ্যানেল আইয়ের শুভ জন্মদিন। প্রবাসে থাকি, আমাদের প্রত্যাশা হচ্ছে চ্যানেল আইয়ের কাছে আমাদের অনুষ্ঠান আরও বেশি বেশি করে দেখানো হোক। চ্যানেল আইয়ের নবম জন্মবার্ষিকীতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ভবিষ্যতে যেন চ্যানেল আই আমাদের জন্য ক্রিকেটটাকে দেখানোর ব্যবস্থা করে, এটাই আমার কাছে চ্যানেলের কাছে প্রত্যাশা। অনেক উন্নত অনুষ্ঠান চ্যানেল আইয়ের করে, তার মধ্যে হৃদয় মাটিও মানুষ, তৃতীয় মাত্রা তাদের ব্যতিক্রম অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য শেষে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতেই ভায়োলিনের সুরের মূর্ছনায় শত শহীদের রক্তে ভেজা বাংলাদেশকে প্রবাসীদের মাঝে জাগিয়ে তোলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকা জুনিয়র মেস নোরা আলী। পরে শিশুদের নিয়ে তিনি চ্যানেল আইয়ের জন্মদিনের কেক কাটেন। আনন্দ উচ্ছ্বাসে একে অন্যকে কেক খাইয়ে দেন। আমি কৌশিক কান্তরা স্যার আর কিডস ভিশনের অ্যাম্বাসেডর চ্যানেল আইয়ের জন্য। আমি চাই যেটা চ্যানেল আই আমার বয়সের মানুষের সাথে কাজ করে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন। অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আশরাফুল আলম খোকন, চ্যানেল আই।